নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। আজ অর্থাৎ 13/10/2025 তারিখে সুপ্রিম কোর্টে দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেব এই একটা কেস ছিল স্টেট সংক্রান্ত, যার আপডেট এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। শিক্ষক শিক্ষিকাদের জন্য টেট বাধ্যতামূলক অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট ম্যান্ডেটরি, এই সংক্রান্ত যে মামলা নিয়ে সুপ্রিম কোর্টে আজ অর্থাৎ 13/10/2025 তারিখে একটা গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয়। ত্রিপুরার শিক্ষক শিক্ষিকাদের টেট মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে কি ঘটল আজ বিস্তারিত আলোচনা করা যাক। সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে এই মামলার শুনানি হয় কোর্ট নাম্বার 8-এ। মামলায় প্রধান বিষয় হলো শিক্ষকদের জন্য টেট পাস করা বাধ্যতামূলক কিনা। ত্রিপুরা সরকার 2011 সালের একটি নোটিফিকেশনের মাধ্যমে জানায় যে সমস্ত শিক্ষকদের টেট পাস করতে হবে। বিচারপতিরা জানিয়েছেন যে এই মামলা চূড়ান্ত রায় নির্ভর করছে বিভিন্ন রাজ্য থেকে দাখিল করা রিভিউ পিটিশনগুলির উপর। রিভিউ পিটিশনের ফাইন্ডিংস আসার পরেই এই মামলা শুনানি হবে। সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বর 2025 তারিখের একটি জাজমেন্ট অনুযায়ী সমস্ত শিক্ষক শিক্ষিকাদের 31 আগস্ট 2027 সালের মধ্যে টেট পাস করতে হবে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে, টেন্টেটিভ ডেট শো করছে 19 নভেম্বর 2025, যা অলরেডি সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট তাতে শো করছে। আজ বিচারপতিরা এই মামলার কোনো চূড়ান্ত রায় দেননি। তারা বলেন যে সমস্ত পক্ষকে আগামী 2 সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য এফিডেভিট আকারে জমা দিতে হবে, এই নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। যেহেতু বিচারপতিরা রিভিউ পিটিশনকে গুরুত্ব দিচ্ছেন, তাই মনে করা হচ্ছে যে শিক্ষক শিক্ষিকারা হয়তো কিছুটা ছাড় পেতে পারেন। এই রিভিউ পিটিশনের কথা আগে আমি অন্য ভিডিওয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তখন বলেছিলাম 10টা রিভিউ পিটিশন এবং একটা রিট পিটিশন জমা পড়েছে। আজকের সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট তাতে দেখা যাচ্ছে 11টা রিভিউ পিটিশন পড়েছে এবং একটা রিট পিটিশন অলরেডি আছে। লাস্ট যে রিভিউ পিটিশন দেখা যাচ্ছে সেটা তেলেঙ্গানা সরকার রিভিউ পিটিশন করেছে অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের বিরুদ্ধে। আজ সুপ্রিম কোর্টে যে দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেব মামলা ছিল, সেই মামলার শুনানির পর এটুকু পরিষ্কার যে বিচারকরা কিন্তু রিভিউ পিটিশনকে গুরুত্ব দিচ্ছেন। সুতরাং সমস্ত রাজ্যের সরকার এবং শিক্ষক শিক্ষিকাদের যে সংগঠন আছে, সেই সংগঠন যদি খুব নতুন নির্দিষ্ট যুক্তি তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু নতুন আশার আলো দেখা যাবে। এই মামলাটি রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর রায়ের উপর নির্ভর করছে শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ এবং শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ।